ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলে দিল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। ও দিনটা ছিল 10ই মুহররম। জি, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর দিদার লাভের জন্য গেলেন। তুর পাহাড় পুরো সরকার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অজ্ঞান অচৈতন্য হয়ে গেলেন। আল্লাহ পাক মুসা নবীকে হেফাজত করলেন। ও দিনটা ছিল 10ই মুহররম। ইউসুফ আলাইহিস সালামকে শততা ভাইরা কুয়াতে নিক্ষেপ করে দিলেন। আল্লাহর হুকুমে আল্লাহ পাক হেফাজত করলেন। ও দিনটা ছিল 10ই মুহররম। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে চলে গেল, আল্লাহ হেফাজত করলেন। ও দিনটা ছিল 10ই মুহররম। আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর আল্লাহ ব্যাধি দিয়েছিলেন, যেদিন আল্লাহ পাক ব্যাধি থেকে শিফা দিলেন। ও দিনটা ছিল 10ই মুহররম। যেদিন ইমাম হুসাইন হুজুর শহীদ হলেন, ও দিনটা ছিল 10ই মুহররম। আর 10ই মুহররম শুক্রবার আল্লাহ পাক পৃথিবীটাকে ধ্বংস করবেন। এই 10ই মুহররম এবং 9 এবং 10 অথবা 10 এবং 11 এই দুটো দিন যারা রোজা রাখবে, বিগত পিছনের একটা বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। একবার জোরে হবে, আরো জোরে হবে না? তাই আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, পৃথিবীর জমিনে আমার আল্লাহ একজন নবীকে, একজন নারীকে শুধু সালাম দিয়েছিলেন। এই নারীটার নাম কি? আম্মা জান খাদিজা। ইনি নারীদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনে মুসলমান হয়েছিলেন। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার শুরু করে দিলেন, আবু লাহাব, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা সকলে একটা মিটিং ডেকেছিলেন যে মুহাম্মদ একটা নতুন ধর্ম প্রচার করছে, এই ধর্মের নতুন কালেমা দাওয়াত দিচ্ছে, এটাকে যে বন্ধ করতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে, আর মক্কার সুন্দরী নারী দেওয়া হবে, সাথে সাথে যত সোনা দানা চাইবে সব দেওয়া হবে। কে আছো বলো? মুহাম্মাদের মাথাটা কাটার জন্য। কিন্তু আমার নবীর মাথা কাটা কি অত সহজ নাকি? একটু কথা বলেন না কেন? একজন মুসলমান সাহাবী আবু জেহেলের কাছে কিছু টাকা পাবে, কিছু টাকা খোরমা খেজুর নিয়েছিল, টাকা দেয় না। সাহাবী আমার নবীকে নিয়ে গেছেন আবু জেহেলের সম্মুখে। আবু জেহেলকে আমার নবী ডেকে বলছেন, আবু জেহেল, আমার সাহাবী তোমার কাছে টাকা পাবে। বলছে জি পাবে। টাকাটা দিচ্ছ না কেন? বলছে আমি এখনই টাকাটা দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। টাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। আমার নবী পাক সাহাবী হুজুরকে নিয়ে যখন চলে এলেন, আবু জেহেলের দলবল বলছেন মুহাম্মদকে দেখার সঙ্গে সঙ্গে টাকাটা ফিরিয়ে দিলেন। বলছে বাবু শোনো, মুহাম্মদ আসলে একটা বিষাদর সর্প আমার দিকে ধেয়ে আসছিল, ওই ভয়ে আমি টাকাটা দিয়ে দিয়েছি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আবু লাহাব, আবু জাহেল, আবু সুফিয়ানের মধ্যে হযরত ওমর ছিলেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, হে আবু জাহেল তুমি শোনো, 100 লাল উট আমাকে দিতে হবে, আমাকে মক্কার সুন্দরীকে আমাকে দিতে হবে, আমার সোনা দানা যা চাইবো দিতে হবে। আমি কিছু সময়ের মধ্যে মুহাম্মাদের মাথাটা তোমার হাতে উঠিয়ে দেব। নাউজুবিল্লাহ। সকলে খুশি, সবাই দাঁড়িয়ে আছেন। ওমর মাথা কাটতে যাচ্ছেন, রাস্তার মাঝখানে দেখা হচ্ছে নঈমের সঙ্গে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নবী সাহাবী। এই কোথায় যাচ্ছ? বলছে রাস্তাটা ছেড়ে দাও, আমি মুহাম্মাদের ধর্ম নতুন কালেমা মেটাতে চাইছি, মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। নঈম বলছে শোনো না, এই যে বকরির বাচ্চাটা ঘুরছে দেখছো, তুমি ধরতে পারবে? বকরির বাচ্চাটা ধরো না, দেখি না। হযরত ওমর বড় রাগান্বিত হয়ে গেলেন। না 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 হযরত ওমর, ওই
উলঙ্গ তরবারি নিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে বকরির পিছনে ছুটতে শুরু করে দিলেন। বকরি ছোটে ওমর ছোটে, বকরি ছোটে ওমর ছোটে। ওই বকরিরা ছুটতে ছুটতে পাহাড়ের চূড়ায় চলে গেছে। হযরতে ওমর পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাতে পারল না। আরো জোরে হবে না? ওমর ফিরে এসেছে। নাইম বলছেন, সামান্য একটা বকরির বাচ্চা ধরতে পারো না, আর তুমি আমার নবীর মাথা কাটতে যাচ্ছ? জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে রাস্তা ছেড়ে দাও, এখনই দেখবে মাথাটা কেটে নিয়ে আসবো। যাও তো দেখি কেমন পারো। বলছে দাঁড়াও না, একটা কথা শুনেছো? সংবাদ একটা দেব। বলে কি? তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি ইবনে সাঈদ দুজনে ঈমানের কালেমা পড়ে মুসলমান বনে গেছে। যারে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, আমি রাস্তা ছেড়ে দাও, যদি এটা সত্য হয় আমি তোমাকে কিছু বলবো না, যদি সত্য না হয় আমি মুহাম্মাদের পরিবর্তে তোমার মাথাটা কিন্তু নামিয়ে দেব। হযরত ওমর ঘোড়ার পিঠে উঠে গেলেন। বোন ফাতেমার ঘরে দরজায় যেই বাবা দাঁড়িয়ে গেলেন, ওই সময় বোন ফাতেমা চামড়ার গায়ে লিপিবদ্ধ করা কোরআন পাকের আয়াত সূরা তাহার আয়াতগুলো তেলাওয়াত করে হযরত ওমর শুনতে পেলেন। গুনগুন গুনগুন শব্দে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। বোন ফাতেমাকে ডাক দিলেন, বোন ফাতেমা দরজা খোলো, আমি ওমর এসেছি। ওই সময় সঙ্গে সঙ্গে ওই চামড়ার গায়ে লিপিবদ্ধ করা কোরআন পাকের সূরা তাহার ঢুকিয়ে ফেলে দরজা খুলে দিলেন। ঘরের মধ্যে প্রবেশ করে বলছেন, গুনগুন শব্দে কি যেন একটা তুমি পড়ছিলে না? বলছে ভাইজান, আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। আমি মুহাম্মাদের কালেমাকে গ্রহণ করে ঈমান নিয়েছি, আমি মুসলমান হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হযরত ওমরের কাছে চাবুক ছিল, ওই চাবুকটা বাহির করে প্রহার করা শুরু করে দিলেন। এত 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 চাবুক রেখে করা শুরু করে দিলেন। ওই চাবুকের গায়ে চামড়াগুলো ছিঁড়ে 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 লেগে যায়। হযরত ফাতেমা লুটিয়ে পড়লে, চেহারাটা রক্তাক্ত হয়ে গেল। ওই সময় ফাতেমা বলেছিলেন, ও ভাইজান ওমর আমাকে মারুন মারুন আর মারুন, আমার জবান থেকে ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বুঝতে পারবেন না। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আপনি আমাকে বাধা দিতে পারবেন না। আর প্রহার করা শুরু করে দিলেন। বোন ফাতেমা জমিনে লুটিয়ে পড়লেন। ওই সময় হযরত ওমরের মায়া এসে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করছিলেন যে আল্লাহ, হয় আবু জেহেল অথবা ওমরকে আমার বানিয়ে দাও। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। জি, সঙ্গে সঙ্গে হযরত ওমর বলছেন, বোন ফাতেমা কি তেলাওয়াত করছিল আমাকে একটু শোনাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন ভাইজান, আপনি কিন্তু স্পর্শ করতে পারবেন না, কোরআন পড়তে গেলে উযু বানাতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, বোন ফাতেমা তুমি পড়তে থাকো। বোন ফাতেমা পড়তে শুরু করে দিলেন। হযরত ওমর বললেন, বোন ফাতেমা তুমি পড়তে থাকো, আমি এখনই চলে যাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওই সময় আমার নবী পাঁচজন সাহাবা হুজুর নিয়ে বাবা নানা গুহার মুখে দাঁড়িয়ে আছে। পাঁচজন সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওমর আসে ওমর আসে, এখনই আমাদের মাথাটা নামিয়ে দেবে। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবীরা আমার সাহাবীরা না, খবরদার ওমরের সঙ্গে তোমরা কথা বলবে না, আমি রাসূলুল্লাহ ওমরের সঙ্গে কথা বলবো। হযরত ওমর ঘোড়ার পিঠ থেকে নামলেন, আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আমার নবীর কদমে তার বাড়িখানা রেখে দিয়ে আমার নবীকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলেছিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হযরত ওমর বললেন, ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ওমর এসেছে হুজুর আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে হুজুর আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। ওমর বললেন আজ থেকে আর গোপনে নামাজ কায়েম করা হবে না, প্রকাশ্য নামাজ কায়েম করা হবে। মক্কার জমিনে যদি কারো ক্ষমতা থাকে ওমরে তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যাবে, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সেই দিন থেকে আজ পর্যন্ত কোন দিনের জন্য মুসলমানদেরকে লুকিয়ে নামাজ পড়তে হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, পৃথিবীর জমিনে একজন নারীকে আল্লাহ সালাম দিয়েছিলেন যিনি আমার নবীকে ভালোবাসতেন। কতটা ভালোবাসতেন! রাসূলের কন্যা কত ছিল, কিন্তু রাসূল কোন কন্যাকে মা বলেনি, ফাতেমাকে মা বললেন কেন? তাহরির ময়দানে রাসূলকে পাথর মারা হলো, আমার নবীর চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আম্মাজান ফাতেমা পানি গরম করে কাপড় দিয়ে রাসূলের ছিট দিচ্ছেন, চেহারা মোবারকে গরম পানি দিচ্ছে। রাসূল অজ্ঞান, ওই সময় চিৎকার করে বললেন মা, বলে ফাতেমার হাতটা জড়িয়ে ধরেছেন। রাসূল যখন চোখ মোবারক দুটো খুললেন, দেখছেন হাতটা ফাতেমার ধরা আছে, কিন্তু রাসূল দেখছেন আমার আম্মা আমেনা আমার গায়ে গরম পানি ছেঁকে দিচ্ছিলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। রাসূল সেখান থেকে বললেন না ফাতেমা তুমি আমার মা, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার মার বিয়ে দেব, কার সঙ্গে দেব? এই সাহাবীরা, যে দ্রুত গতিতে সর্বপ্রথম এক খতম কোরআন তেলাওয়াত করতে পারবে আমার মা ফাতেমার সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। নবীর বেটিকে বিয়ে করতে সাহাবীরা চাইবে না, চাইবে না। কথা ফাতেমার আরেকটা ছেলে হয়েছে, হুজুর একটু দোয়া করো, নাম রাখো। রাসূলুল্লাহ কোলে উঠিয়ে নিয়ে দোয়া করে নাম রেখে দিলেন। আমার মা ফাতেমার এই ছেলের নাম হবে হুসাইন। একবার জোরে বলো হাসান আর হুসাইন। আল্লাহ বলছেন তোমরা আমার হাবিবকে ভালোবাসো, তবে আমাকে ভালোবাসা হবে। আমি আল্লাহ তাদের ভালোবাসবো না, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন আল্লাহ নবী বললেন সাহাবে শোনো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইল জান্নাহ। আমি নবী বলি, আমি রাসূল বলি, যে আমার সুন্নাতটা ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ তাকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে কদম দিব না। এমন সময় রাসূল বললেন সাহাবীরা শোনো, ওই যে দুটি বাচ্চা ছোট ছোট আমার কাছে আসে তোমরা কি চেনো? সাহাবী
সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা চিনি আমার হাসান আমার হাসান, আমার হুসাইন আমার হুসাইন। সাহাবীরা শোনো, আমার হাসান হুসাইনকে যে ভালোবাসবে আমি রাসূল আমাকে ভালোবাসা হবে, আর আমার হাসান হুসাইনের মনে যে ব্যথা দেবে আমি রাসূলুল্লাহ আমার মনে ব্যথা দেওয়া হবে। ছোট হাসান আর হুসাইন ছুটে ছুটে আমার নবীর কাছে এসে দাঁড়িয়ে গেলেন, নানা জান কিছু খেতে দিন। খেতে দেওয়ার মালিক কে? সবাই বলেন, বিশ্বাস করেন? আখিরি জামানায় এসেছে না আসেনি? এসেছে না আসেনি? আখিরি জামানা এসেছে, যেদিন থেকে আমার রাসূল জমিনে এসেছেন সেই দিন থেকে আখিরি জামানা শুরু হয়েছে। এই আখিরি জামানাতে ৭৩টা দল হবে গো। এই ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী হবে, একটা দল শুধু জান্নাতি। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াত, যে দলটা হলো আপনার আমার দল, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার দল। একবার জোরে বলবে, আরো জোরে হবে না? এ বাবু, আখিরি জামানাতে মানুষ ঈমান রাখতে পারবে না। কামার একটা লোহাকে গরম করে কোন জিনিস প্রস্তুত করার জন্য আখিরি জামানাতে আমার নবীর উম্মতেরা ওই লোহাটাকে হাতে তালু রেখে দিতে পারবে, কিন্তু তারা ঈমানটাকে রাখতে পারবে না। ১০০০ মানুষের মধ্যে ৯৯৯ জন করে মানুষ জাহান্নামে হবে, একজন করে মানুষ শুধু জান্নাতি হবে। আখিরি জামানাতে জেনে রেখে দেবেন, গ্রামের মোড়ে মোড়ে বাজার বসবে, দোকানদার থাকবে না, দোকানদারি হবে। জেনে রেখে দেবেন, খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগানো হবে। এটা আখিরি জামানায়, এটা জেনে রেখে দেবেন কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরি জামানাতে গ্রামের মূর্খ মানুষ, গ্রামের মূর্খ মানুষ সমাজের নেতৃত্ব দেবে। ১০০ যদি জ্ঞানী মানুষের মত হয়ে যায়, সমাজের যতটা না ক্ষতি হবে, একটা মূর্খ মানুষ সমাজের নেতৃত্ব দিলে তা থেকে সমাজের আরো বেশি ক্ষতি হবে। জেনে রেখে দেবেন, আখিরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে, আর দুনিয়ার মানুষ তাদের কথায় চলতে হবে। এটা কিয়ামতের আলামত। জেনে রেখে দেবেন, আল্লাহর গজবগুলো ঝরঝর করে ধাবিত হবে। খেতে দেওয়ার মালিক আমার আল্লাহ। কিন্তু আজকের মুসলমান লাইফ ইন্স্যুরেন্স জেলাইছে মহিলা সমিতি বন্ধন করে এরা সুদ গ্রহণ করে ধনী হতে চাইছো। জেনে রেখে দিও, আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষের সঙ্গে জিহাদ করবে, যুদ্ধ করবে কিয়ামতের ময়দানে। এক শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে চর্চা করবে, মান আতা আউলিয়াল্লাহ ফাকাদ আযানতাহু বিল হক, আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে যারা সুদখোর আছে, আল্লাহ পাক এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। জেনে রেখে দেবেন, ঈমানকে মজবুত করুন। খেতে দেয় কে? খেতে দেয় কে? আমার আল্লাহ। জি, আমার রাসূলের ঘরে একদিন দুদিন তিন দিন করে উনুনে আগুন জ্বলতো না। কথা ঠিক না ভুল বললাম? জি, হযরতে জাবের আমার নবীর একজন সাহাবী ছিলেন। জাবের আমার নবী ৩ দিন অনাহারে আছেন। হাদিসটা কিছু কিছু মাশায়েখ বলেছেন তা সহিহ, আবার কিছু কিছু মাশায়েখ বলেছেন না সহিহ। হাদিসটা কি? রাসূলকে হযরতে জাবের দাওয়াত করেছেন। দাওয়াত আমার নবী খলিফাগণ দিয়ে দাওয়াতে যাবেন। এমন সময় জাবের ঘরে যে বলছেন, বিবি আমি রাসূলকে দাওয়াত করেছি, ঘরে কি আছে? বললেন, স্বামী রাসূলকে দাওয়াত করেছেন, কিন্তু ঘরে একটু জবের আটা আছে। বললেন, আমি একটা বকরি জবাই করে দেব, এই বকরির গোশতগুলো তুমি ভুনাবা। বকরি জবাই করে দিয়েছেন, বিবির কাছে উঠিয়ে দিয়েছেন। বড় ছেলেটি কি করেছেন? ছোট ভাইকে বললেন, ভাই আব্বাজি কি সুন্দর করে ছাগল জবাই করলেন, তুই একটু শুয়ে যা না, আমি একটু তার বাড়ি দিয়ে জবাই করি তোকে। ছোট বাচ্চা, বড় ভাই ছোট ভাইকে শুয়ে দিয়ে গলায় তার বাড়ি চালিয়ে দিয়েছেন। ছটছট করে ছোট ভাই ইন্তেকাল হয়ে গেছে।
রক্ত দেখে বড় ভাইটা ছুটে যে ঘরে চালের উপরে উঠে গেছে, ঠকঠক করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে সারা ইন্তেকাল হয়ে গেছে। হযরত জাবের কাঁদছেন, খুব কাঁদছেন। হযরত জাবের কাঁদছেন, আজ আমার বাড়িতে রাসূল আসবেন, আমার দুটি ছেলে ইন্তেকাল হয়ে গেছে। ঈমানদার যারা হবে আল্লাহর ফায়সালাকে তারা বিশ্বাস করবে না, করবে না, কথা বলেন না কেন? ঈমানদার যারা হবে আল্লাহর ফায়সালাকে তারা বিশ্বাস করবে যে এটা আমার আল্লাহর ফায়সালা। স্বামী গো, আপনি কাঁদবেন না, আমার ছেলেদেরকে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিধান করে ঘরে লুকিয়ে রাখুন। রাসূল আসবেন, রাসূলের খানা খাওয়ার শেষে রাসূলকে বলবেন আমার ছেলেদের জানাজা নামাজের ইমামতি করার জন্য ছেলে বলুন একবার সুবহানাল্লাহ। সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিধান করিয়ে খাটের নিচে লুকিয়ে রেখেছেন ছেলেকে। আমার নবী পাক সাহাবা হুজুরদের নিয়ে আসছেন, এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাকলেন, জিবরাইল জমিনে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে বলেন জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিব জাবেরের বাড়িতে খানা খেতে যায়। ওই জাবেরকে সালাম দিয়ে জিবরাইল বলে দেবে ওই জাবেরের ছেলে দুটোকে সঙ্গে না নিয়ে আমার হাবিব যেন খানা না খান, একবার জোরে বলো। জিবরাইল চলে গেলেন, ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আর আল্লাহ জানিয়েছেন জাবেরের দুটি ছেলে আছে, এই ছেলে দুটিকে সঙ্গে না নিয়ে আপনি খানা খাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক খানা খেতে এসেছেন, বসে গেছেন, সাহাবীরা বসেছেন, খেতে দিয়েছেন। এমন সময় রাসূল বলছেন জাবের তোমার দুটি ছেলে আছে না? বলছে হুজুর। কোথায় গেল? কোচিদের একটু ডাকো না। জাবের বলছেন হুজুর আমার ছেলে দুটি ঘুমিয়ে আছে। রাসূল বলছেন ওদের ডাকো, ওদের সঙ্গে নিয়ে আমি খানা খাবো। বলছেন হুজুর গভীর নিদ্রায় আছেন, আপনি খানা খেয়ে নিন। হযরত জাবেরের চোখে পানি থামিয়ে রাখতে পারল না, মুখের কান্না লুকিয়ে রাখতে পারল না। হযরত জাবের বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে হুজুর, না না আপনি আমার বাড়ির মেহমান। আমি একটা বকরি জবাই করেছিলাম, ওই বকরি দুটো জবাই আমার ছেলে দুটো দেখেছিল। বড় ভাই ছোট ভাইকে শুইয়ে দিয়ে গলায় তার বাড়ি চালিয়ে দিয়েছে। আমার ছোট ছেলেটির ইন্তেকাল হয়ে গেল। বড় ভাই রক্ত দেখে চালের উপরে লুকাতে গেছিল, সামনে পড়ে ইন্তেকাল হয়ে গেল। হুজুর আমার ছেলে দুটোকে আমি গোসল দিয়ে কাফন পরিয়ে আমি ঘরে লুকিয়ে রেখেছি। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি খানা খেয়ে নিয়ে আমার ছেলে দুটোর জানাজা নামাজের ইমামতি করুন। আল্লাহ নবী বললেন সাহাবে যাবে, আবার সাহাবে যাবে, আমাকে নিয়ে চলো, আমি তোমার ছেলে দুটোকে একবার দেখতে চাই। রাসূলুল্লাহ যখন হাজির হলেন, ওই ছেলে দুটোর সম্মুখে যে রাসূলুল্লাহ ওই কাপড়ের কাপড় দুটো যেন মুখ মোবারক থেকে উঠালেন, সঙ্গে সঙ্গে বাচ্চা দুটি আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল। জি হাসান আর হুসাইন এসে বলছে নানা জান খুব ক্ষুধা পেয়েছে, আব্বা যে বাড়িতে নেই, মা আজ 3 দিন হয়ে গেল পানি দিয়ে সেহরি করেছেন, পানি দিয়ে ইফতারি করেছেন, কিছু খেতে দিন। আমার নবীর ঘরে একটা খরমা খেজুর ছিল। আমার নবী পাক ওই খেজুরটাকে দুটো টুকরা করে একটা হাসানের গালে একটা হোসাইনের গালে দিয়ে দিলেন। চলে বলুন সুবহানাল্লাহ। হাসান বলছেন নানা জান, ও নানা জান একটা ঘোড়া কিনে দেবেন, একটা ঘোড়া। রাসূল বলছেন নানা ভাই আমি রাসূলুল্লাহ বড় গরীব, ঘোড়া কেনার পয়সা আল্লাহ আমাকে দিয়ে দিন। হাসান কাঁদছে, হুসাইন কাঁদছে, নানা জান দেখেন না কি সুন্দর ঘোড়া, একটা ঘোড়া কিনে দেন না নানা জান। ছোট ছোট বাচ্চারা পিতা মাতার কাছে বায়না করে না, করে না। হাসান আর হুসাইন বায়না করছে, নানা জান একটা ঘোড়া দেন না। আল্লাহ নবী বললেন নানা ভাই হাসান নানা ভাই হুসাইন তোমাদের চোখের
পানি আমি সইতে পারি না। ও নানা ভাই হাসান, নানা ভাই হোসাইন, আমি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আমি যদি তোমাদের জন্য ঘোড়া হয়ে যাই তোমরা খুশি হবে না। হাসান আর হোসাইন ওই চোখের পানিটা মুছে ফেলে আল্লাহর নবী পিঠ মোবারকটা নিচু করে দিলেন, আর হাসান আর হোসাইন আমার নবীর পিঠ মোবারকের উপরে উঠে গেলেন। জোরে বলবেন না। আমার নবী চুল মোবারকটা ধরে টক 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 করে ঘোড়া ঘোড়া খেলছে। হাসান হাসে, হোসাইন হাসে, আমার নবীও হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে হাসান হাত উঁচু করে বলছেন, নানা জান, ও নানা জান, আমি হাসান বড় হয়ে গেছি, আমি বড় বড়। তুমি কি করে বড় হবে? বলছে নানা জান আমি বড়। বলছে না নানা জান আমি বড়। বলে না নানা জান আমি বড়। কি করে বড় হবে? একটা কথা বলবো নানা জান, বলো আপনার আব্বা জানের নাম কি? বলছে আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ। ও নানা জান, আব্দুল্লাহকে দুনিয়ার কয়জন মানুষ চেনে? আব্দুল্লাহকে দুনিয়ার কয়জন মানুষ জানে? ও নানা জান মনে হয় আপনি আমার আব্বা জানের নামটা জানেন না। আমার আব্বা জান, আমার আব্বা জান হলেন রাহমাতাল আলামিন সাহাবী শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। ও নানা জান এবার বলো আপনার আব্বা জান বড় না আমার আব্বা জান বড়? রাসূল বললেন নানা ভাই হাসান হেরে গেলাম, তোমার আব্বা জান বড়। একবার জোরে বলো। হেরে গেলাম, তোমার আব্বা জান বড়। টক 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 ঘোড়া ঘোড়া খেলছে। হাসান হোসাইন হাদিস করে নানা জান এবার বলো আমি হোসাইন বড় নই? বলছে নানা ভাই কেন কষ্ট করব, আমি রাসূলুল্লাহ বড়। বলছে না নানা জান আমি হোসাইন বড়। কি করে বড় হবে? নানা জান আপনার আম্মা জানের নাম কি? বলছে আমার আম্মা জানের নাম আমিনা। আমিনা? ও নানা জান আমিনাকে দুনিয়ার কয়জন মানুষ চেনে? আমিনাকে দুনিয়ার কয়জন মানুষ জানে? ও নানা জান, নানা জান, নানা জান মনে হয় আপনি আমার মায়ের নামটা জানেন না। আমার মায়ের নাম জানেন না? ও নানা জান আমার মায়ের নামটা শুনো। আমার আম্মা জান হলেন খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা জোহরা। আমার আম্মা জান হবেন জান্নাতের সাসরেলে। আপনি বলুন আপনার আম্মা জান বড় না আমার আম্মা জান বড়? রাসূল বললেন নানা ভাই হোসাইন হেরে গেলাম, তোমার আম্মা জান বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। টক 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 করে ঘোড়া ঘোড়া খেলছে। জি হাসান আর হোসাইন দুই ভাই একত্রিত হাত উঁচু করে দিয়েছে। একত্রিত। নানা জান এবার বলুন আমরা দুই ভাই বড় না আপনি বড়? রাসূল বলছেন নানা ভাই কি প্রশ্ন করো, আমি রাসূলুল্লাহ বড়। না আমরা বড়। কি করে বলবো? নানা জান বলেন তো আপনার নানা জানের নামটা কি? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাসান আর হোসাইনের ইজ্জত মর্যাদা কে দিয়েছে? কে দিয়েছে? 10 মুহররম ইমাম হোসাইন শহীদ হয়েছেন। আপনারা খুশি না বেজার? একটু কথা বলেন না কেন? খুশি না? খুশি তো নাকি? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই শুনুন। ছোট হোসাইন ডাকে বলেছিলেন ও নানা জান, নানা জান, নানা জান আমি একটা খোয়াব দেখেছি নানা জান। কি খোয়াব? জাহান্নামের দরজায় একটা চেয়ার আর জান্নাতের দরজায় দুটি চেয়ার আমি দেখতে পেলাম, কিন্তু কেউ নেই চেয়ার। এর কারণ কি? রাসূল বলেন নানা ভাই হোসাইন তুমি যেটা দেখেছো ঠিকই দেখেছো। জোরে বলবেন? আর তো জোরে হবে না বাবু। দুনিয়ায় যখন বৃষ্টি হয় বৃষ্টির টপগুলো টপ টপ করে পড়ে, গোনা যায় না? গোনা যায়।
জিবরাইল বলছেন দুনিয়ার জমিনে যখন বৃষ্টি পড়ে আমি জিবরাইল ওই বৃষ্টির টোপগুলো গুনতে পারি, কিন্তু আপনার বান্দারা যখন একবার সুবহানাল্লাহ বলে এত নেকি আপনি তাদের আমলনামায় লিখে দেন, আমি জিবরাইল গুনতে পারি না। জোরে বলবে, আর জোরে হবে না। আল্লাহর নবী বললেন, নানা ভাই শোনো, তুমি যেটা দেখছো চিঠি দেখছো ওই জাহান্নামের দরজায় যে চেয়ারটা বসানো আছে ওটি হলো আমি নবী মুহাম্মদ আমার জন্য, আর জান্নাতের দরজায় যে চেয়ারটি বসানো আছে ওই চেয়ার দুটো হলো একটা আমার হাসান আমার একটা হোসাইনের জন্য। জোরে বলবে, জাহান্নামের দরজার চেয়ারটা আমার, জান্নাতের দরজার দুটো চেয়ার একটা তোমার একটা তোমার ভাই। বুঝছেন আমরা জান এর কারণটা কি? ও নানা ভাই হোসেন শোনো, কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে আমার উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে। আমি জাহান্নামের দরজার চেয়ারে বসে যাব, ফেরেশতারা মাথে মাথে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি ফেরেশতাদের ডেকে ডেকে বলবো, ফেরেশতারা কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যায়। এই উম্মতকে কি তোমরা চেনো? ফেরেশতারা বলবে চিনি না। আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হচ্ছে আমার উম্মত, নতুন করে মিজান পাল্লায় নিয়ে চলো। আমার জাহান্নামের উম্মতকে আমি নতুন করে মিজান পাল্লায় দিয়ে যে মাপ যোগ শুরু করে দেব, দেখা যাবে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ থাকতে পারবো না। আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ওই জাহান্নামের উম্মতের কপালে চারটে করে রেখে দেব। মিম দাল মুহাম্মদ শব্দগুলা চাইলা লিখে দেব, সঙ্গে সঙ্গে আমার জাহান্নামের উম্মত জান্নাতি হয়ে যাবে। ওই উম্মতকে ধরে 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 আমি তোমাদের দুই ভাইয়ের কাছে নিয়ে হাজির করে দেব। আল্লাহ পাক আমার হাসান আর হুসাইনকে জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছে। আমার ওই গুনাহগার জাহান্নামের উম্মতকে যখন জান্নাতি হয়ে যাবে, তোমরা দুই ভাই টেনে টেনে তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দেবে। রাসূল বলেছিলেন, হুসাইন শোনো, নানা ভাই তুমি শহীদ হয়ে যাবে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, হককে জিন্দা রাখার জন্য তুমি শহীদ হবে। আর যেদিন তুমি শহীদ হয়ে যাবে, তোমার খুনগুলো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে আসিমে উঠিয়ে রেখে দেবে। জোরে বলুন আল্লাহু সুবহানাল্লাহ। তোমার খুনগুলো জমিনে পড়তে দেবে না, জিবরাইল উঠিয়ে নিয়ে যাবে। কেন? ও নানা ভাই হোসেন তুমি শোনো, যখন বিচার হবে, মিজান পাল্লায় মাপ যোগ হবে, আমি দেখতে পাবো রাসূলুল্লাহ আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে। ওই সময় ওই তোমার একটা করে ফোঁটা খুন, শহীদের একটা করে ফোঁটা খুন আমি নেকির পাল্লায় দিয়ে দেব। তোমার একটা করে ফোঁটা খুনের বদৌলতে আমার লাখো লাখো কোটি কোটি জাহান্নামী উম্মত সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। নানা জান, আপনি বলুন আপনার নানা জানের নামটা কি? রাসূল বলছেন, নানা ভাই আমার নানা জানের নাম আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাসান আর হুসাইনের ইজ্জত কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। ওমরের রাগ ছিল না? ছিল না? যখন বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি পড়বেন আল্লাহ তাকে জান্নাতি করে দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। ওমর বললেন না, না, যদি কালেমা পড়ে মুসলমান হয় তাহলে আল্লাহর ইবাদত আর কেউ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে রাস্তা দিয়ে ওমর চলতেন ওই রাস্তায় ইবলিস প্রবেশ করত না। জি, একদিন একটা ইহুদি হযরত আলীকে খুব গালি দিচ্ছে, খুব গালি দিচ্ছে। রাসূলুল্লাহ বসে আছেন, হযরত আবু বকর বসে আছেন, আলী বসে আছেন, কিন্তু ইহুদি আলীকে খুব গালি দিচ্ছেন। আর রাসূলুল্লাহ পাশে বসে বসে মিটি মিটি হাসছেন। আলীকে এত গালি দিচ্ছে, এমন সময় রাসূলের মিটি মিটি হাসি দেখে হযরত আলী একটু মনটা খারাপ। আমাকে ইহুদি গালি দিচ্ছেন, রাসূল মিটি মিটি হাসছেন। এমন সময় দেখলেন হযরত ওমর আসছেন। যেই ওমরকে দেখলেন ইহুদি ছুটে পালিয়ে চলে গেল। চলে বলুন একবার সুবহানাল্লাহ। চলে গেল। ওমরকে দেখে হযরত আলী বলছেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমাকে গালি দিচ্ছেন আর আপনি বসে বসে হাসছেন। আমার ভাই ওমর আসার কারণে ইহুদি ভয়ে পালিয়ে গেল। রাসূল বলছেন, সমবেত আল্লাহর ফেরেশতারা প্রতিবাদ করছিলেন, তাই আমি রাসূলুল্লাহ হাসছিলাম। চলে বলুন একবার সুবহানাল্লাহ। জি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বড় বড়ের বালুপানা দিয়ে একটা ঘর বানিয়েছেন। ঘর, জি, হাসান আর হোসেন খেলতে খেলতে যে বলছেন, এই আব্দুল্লাহ কি করেছিস? সেটা বলছে ঘর বানিয়েছেন, একটা লাঠি দিয়ে ভেঙে দিয়েছেন। বাচ্চারা খুনসুটি করে ঘরটা ভেঙে দিয়েছে। ওমরের ছেলে পড়ে গেল, ঘরটা ভাঙবে কেন? ঘর ভাঙবে কেন বল? হাসান আর হোসেন বলছেন, এই আব্দুল্লাহ চাচাচ্ছিস কেন? শোন, তুই আমার নানার গোলাম, তোর বাপ ওমর আমার নানার গোলাম, তোর 14 গোষ্ঠী আমার নানার গোলাম। যা চলে যা। আব্দুল্লাহ ছুটে ছুটে ঘরে ঘরে যায়, এসে বলছেন, আব্বাজি প্রতিবাদ করবে। বলে, কিসের প্রতিবাদ? আমি একটা ঘর বেঁধেছি, মরুভূমির বালুকণা দিয়ে হাসান আর হোসাইন ঘরটাকে ভেঙে দিল। প্রতিবাদ করাতে বলছে, চাচাস না, তুই আমার নানার গোলাম, তোর বাপ ওমর ইবনুল খাত্তাব আমার নানার গোলাম, তোর 14 গোষ্ঠী আমার নানার গোলাম। ওমর বলছেন, এত বড় কথা বলেছে? বলে, হ্যাঁ। কাগজ আর কলমটা নিয়ে চলে যাও, লিখে নিয়ে এসো। আব্দুল্লাহ ছুটে ছুটে কাগজ কলম নিয়ে বলছেন, এই হাসান আর হোসাইন এদিকে শোনো, লিখে দাও। কি লিখে দাও? আমি তোমার নানার গোলাম, আমার আব্বাজি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার নানার গোলাম, আমার 14 গোষ্ঠী তোমার নানার নাম লিখে দাও। হাসান আর হোসেন বাচ্চা মানুষ, হাসতে হাসতে কাগজটা নিয়ে সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে। একবার জোরে বলবেন? আরো জোরে হবে না? কাগজটা নিয়ে ছুটে ছুটে হযরত ওমরের কাছে এসেছেন। এসে বলছেন, আব্বাজি দেখেন কত বড় ক্ষমতা লিখে দিল। ওমর বলছে, কাগজটা কইয়ে লিখে দাও। হযরত ওমর কাগজটা হাতে উঠিয়ে নিলেন। ওই বারে বারে ওই কাগজটাকে চুম্মা দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বারে বারে ওই কাগজটা চোখের উপরে বলান, জোরে বলুন সুবহানাল্লাহ। বারে বারে ওই কাগজটা বুকে জড়িয়ে ধরেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, আব্বাজি ওই কাগজটা নিয়ে আপনি এমন করেন কেন? হযরত ওমর বলেছিলেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা ছেলে আব্দুল্লাহ রে, আমি ওমর যেদিন মারা যাব, আমি ওমর যেদিন মরে যাব, আমি ওমর যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, এই কাগজটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেবে। বাবা আব্দুল্লাহ, তুমি জানো না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন ডাকবেন, ওমর কি ইবাদত করেছো, এই কাগজটা নিয়ে দাঁড়িয়ে যাব, আল্লাহ আমার কোনো ইবাদত নাই, আমি ওমর
ওই হাসান আর হোসাইনকে দিয়েছে। আমার ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহর গোলাম, আমি ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহর গোলাম। এই কাগজটা ওসিলা করে আল্লাহ পাক তোমাকে আমাকে নাজাত দিয়ে আল্লাহ আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দেবে। জি রাসূল যখন সাহাবে হুজুরদের নিয়ে বসে থাকতেন, দেখছে হুজুর আসো, হুজুর এসেছে, হ্যাঁ কোথায় কত কথা একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা হুজুর ঢুকো ক্যাম করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে বলবো নাকি? বলবো। হাসান আর হোসেন বললেন নানা জান, আপনার নানা জানের নামটা বলুন। রাসূল বললেন নানা ভাই, আমার নানা জানের নাম হলো আব্দুল হক জোহরি। হাসান হোসেন বললেন নানা জান, আব্দুল হক জোহরকে দুনিয়ার কয়জন মানুষ জানে? আব্দুল হক জোহরকে দুনিয়ার কয়জন মানুষ চেনে? ও নানা জান, নানা জান, নানা জান, মনে হয় আপনি আমার নানা জানের নামটা জানেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নানা জান, আমার নানা জানের নামটা শুনুন। আমার নানা জান হলেন ইমামুল মুরসালিন, আমার নানা জান হলেন শাফিউল মুজনিবিন, আমার নানা জান হলেন রাহমাতুল লিল আলামিন, জনাবে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নানা জান আপনি বলুন, আপনার নানা জান বড় না আমার নানা জান বড়? রাসূল বললেন নানা ভাই হাসান হোসেন হেরে গেলাম, তোমার নানা জান বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। টক 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 করে ঘোড়া খেলছে। এমন সময় দেখা গেল হাসান বলছেন নানা জান ঘোড়া কি করে ডাকে একটু ডাকুন। ঘোড়া কি করে ডাকে একটু ডাকুন না নানা জান, আপনি তো ঘোড়া হলেন। জি ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। রাসূল বলছেন ওমর হাসছো কেন? বলছে কত দামি ঘোড়া তাই হাসছি। রাসূল বলছেন ওমর তুমি শুধু দামি ঘোড়া দেখলে ঘোড়ার পিঠে দুজন সওয়ার আছে তাদের দাম নাই। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। শুধু দামি ঘোড়া দেখলে। রাসূল বলছেন নানা ভাই ঘোড়া ডাকে কেমন করে? হি হি করে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হেসে হেসে পাগল হয়ে যায়। হোসাইন বলে নানা জান আরেকটা বার ডাকুন। রাসূল হি হি করে ঘোড়া ডাক দিলেন। হোসাইনের আনন্দ দেখে এমন সময় আমার নবীর মনে উদয় হয়ে গেছে, বহু সময় ধরে আমি হাসান আর হোসাইনকে নিয়ে আমি আনন্দ আত্মহারা। আমার আল্লাহ যদি বলে হাবিব হাবিব হাবিব, আপনি উম্মতের কথা ভুলেছে হাসান হোসাইনকে নিয়ে এত আনন্দ করেন। হাসান বলে নানা জান আর একবার ঘোড়া ডাক দেন না। রাসূলুল্লাহ ঘোড়া ডাক দিলেন না বাবা। রাসূলুল্লাহ হাসান হোসেনকে নামিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন জিবরাইল, এই জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাও, আমার হাবিবকে যে বলো আমার হাবিব যদি উম্মতের কথা চিন্তা না করে আর একবার ঘোড়া ডাক দিতে ওই হাসান হোসেনকে খুশি করার জন্য আমি আল্লাহ আমার হাবিবের তামাম উম্মতকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিতাম। এত ইজ্জত আমার আল্লাহ হাসান হোসেনকে দিয়েছে। জি আজকে ঈদের দিন, খুশির দিন, আমরা আনন্দ করি না করি না? একটু কথা বলেন না। আমাদের বাড়িতে কারোর বস্ত্র ক্রয় হোক আর না হোক, বাড়ির ছোট বাচ্চাগুলোর বস্ত্র আগে কেনা হয় না হয় না?
কথা বলেন ঈদের দিন খুশির দিন আমার রাসূলুল্লাহ নামাজ আদায় করেছেন। আমার রাসূলুল্লাহ হাসান আর হোসাইন জানে না আজকের দিনটা হলো ঈদের দিন, জানে না। আলী বাড়িতে নেই। এমন সময় রাসূলের কাছে গেছে নানা জান, ছোট ছোট বাচ্চাগুলো আজকে সুন্দর বস্ত্র পরিধান করেছে, আজকে কোন দিন নানা জান? আজকে তোমার আম্মা জানের কাছে যে বলো তোমার আম্মা জান বলবে। হাসান আর হোসেন ছুটে ছুটে এসেছে, ও মামা বলো না মা আজকে কোন দিন, বলো না মামা। ফাতেমা বলতে চাইছে না, তোমার আব্বা যে বাড়িতে নেই। হাসান মায়ের আঁচল ধরে টানে, হোসাইন মায়ের হাতে কামড়ে দিচ্ছে। বাচ্চা মানুষ, বলো মা। ফাতেমা বলছেন আজকে হলো ঈদের দিন, খুশি দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বলে মা জামা দাও, ও মা জামা দাও, মা জামা দাও, মা জামা দাও। হোসাইন বলে মা জামা দাও, মা জামা দাও। ঘরে নতুন বস্ত্র নাই, হযরত আলী বাড়িতে নাই। ফাতেমা বললেন বাবা হাসান, বাবা হোসাইন কেঁদো না, তোমাদের জামা দর্জির দোকানে আছে। দর্জির দোকানে? আমার তো বলছো না কেন? তাহলে আল্লাহ গোসল করে আসি, নতুন বস্ত্র পরবো। হাসান আর হোসেন গোসল করতে চলে গেছে। ফাতেমা 2 রাকাত নামাজ পড়েছেন বানিয়ে, সিজদায় চেয়ে বলছেন আল্লাহ আমি সিজদা থেকে মাথা তুলব না যতক্ষণ না তুমি আমার ইজ্জতকে রক্ষা করে দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বললেন আমি ফাতেমা, আমার জবান থেকে বেরিয়ে গেছে বাবা হাসান বাবা হোসাইন, তোদের জামা দর্জির দোকানে, দর্জির দোকানে, দর্জির দোকানে কোনো জামা নাই, কোনো জামা নাই। আমার হাসান আর হোসাইন কুশল করে এসে বলবে মা ও মা জামা দাও, মা জামা দাও, জামা দাও। আমি যদি নতুন বস্ত্র না দিতে পারি আমাকে ডেকে ডেকে বলবে মা ও মা তুমি নবীর বেটি হয়ে মিথ্যা কথা বলো, আল্লাহ তুমি আমার ইজ্জতকে রক্ষা করে দাও। আমি ফাতেমা সিজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ বলে জিবরাইল, এ জিবরাইল জান্নাতে চলে যাও, জান্নাত থেকে দুটো জান্নাতে জামা নিয়ে তুমি ফাতেমার ঘরে দরজায় দুটোর রূপদান করে ঈদের দিনে খুশিতে দুটো জান্নাতে জামা হাসান আর হোসাইনকে তুমি দিয়ে এসো। একবার জোরে বলো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুটো জামা নিয়ে ফাতেমার ঘরে দরজায় দাঁড়িয়ে আছেন। হাসান আমি দৌড়ে এসেছি, হোসাইন আমি দৌড়ে এসেছি, কে কোন জামাটা নেবে? হাসান ছুটে এসে বলছে আমাকে দিন। সবুজ রঙের জামা হাসান দিয়েছে আর লাল রঙের জামাটি হোসাইন দিয়েছে। দুই ভাই পরিধান করে আনন্দ শুরু করে দিয়েছে। কিন্তু হযরত জিবরাইল আমার নবীর সম্মুখে চেয়ে ছা 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 করে কোরআন শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে জিবরাইল আপনার চেহারা তো এমন আমি কোনোদিন দেখিনি, আপনি এত কাঁদছেন কেন বলেন না? জিবরাইল কেঁদে তারা সারা হয়ে যাচ্ছে। বলো জিবরাইল কি হয়েছে? আল্লাহ পাক সম্মান দিয়েছে, বলো না। জিবরাইল বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত থেকে দুটো জান্নাতের জামা নিয়ে এসেছিলাম, একটা হাসানের জন্য একটা হোসাইনের জন্য। হাসান আর হোসাইন ঈদের দিন খুশির দিন দুটো জামা পরে আনন্দ করছেন। একটা হলো সবুজ রঙের জামা, একটা হলো লাল রঙের জামা। সবুজ রঙের জামাটি হযরত হাসান পরিধান করেছে, হোসাইন ওই লাল রঙের জামাটা পরিধান করেছে। ওই হাসানকে পেশমান করিয়ে শহীদ করা হবে। হাসানের চেহারা সবুজ বর্ণ হয়ে যাবে আর হোসাইন ওই লাল রঙের জামাটা পরিধান করার কারণে ইমাম হোসাইনকে পেশমান করে এমন করে কারবালার ময়দানে শহীদ করা হবে। একজনকে পেশমান করিয়ে শহীদ করা হবে আর একজনকে কারবালার ময়দানে শহীদ করা হবে।
আল্লাহর নবী চাচা করে কেঁদে যাচ্ছে। জিবরাইল কি কথা শোনালেন? জিবরাইল বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু অপেক্ষা করুন, আমি জিবরাইল কারবালার ময়দানে চলে যাব। কারবালার ময়দান থেকে এক টুকরো মাটি দিয়ে আপনার হাত মোবারকে উঠিয়ে দেব। জিবরাইল কারবালার ময়দানে চলে গেলেন, এক টুকরো মাটি নিয়ে আমার রাসূলের হাত মোবারকে উঠিয়ে দিলেন। নবী গো, কারবালার মাটি ঘেরান দিয়ে দেখো, রাসূলুল্লাহ ওই কারবালার মাটির ঘেরান দিয়ে দেখতে পেলেন ওই মাটি থেকে তাজা রক্তের ঘ্রাণ বেরিয়ে যায়। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, এই মাটিটা একটা বোতলের মধ্যে করে রেখে দাও। এই মাটিটা কেন গলতে গলতে রক্তের মতো লাল হয়ে যাবে। সেই দিন আমার হোসেন ওই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। কারবালার ময়দান সংক্ষেপে বলি, দেখতে কথা জাহাদের ময়দান। আমার নবীর সাহাবী ছিলেন আমির মাবিয়া, নাম শুনেছেন? আমার রাসূলুল্লাহ বসতেন, আমির মাবিয়া বসতেন, আর জিবরাইল আলাইহিস সালাম ওহী আনতেন, কোরআন পাকের আয়াতগুলো ধরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার নবী বলতেন, আমির মাবিয়া জিবরাইল এসেছেন কোরআনের আয়াত দিয়ে ওহী নিয়ে, ওটাকে আপনি লিপিবদ্ধ করুন, আপনি লিখে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল ইন্তেকালের আগে আমির মাবিয়াকে বলেছিলেন, আমির মাবিয়া তুমি বিবাহ করবে না, তুমি বিবাহ করবে না। কিন্তু আপনারা জানেন আমির মাবিয়ার একটা ব্যাধি আল্লাহ দিলেন। কবিরাজ, ডক্টর কবিরাজদের পরামর্শ হলো যে ব্যাধি আল্লাহ দিয়েছেন আপনাকে বিবাহ করতে হবে। কিন্তু রাসূল বলেছিলেন তুমি বিয়ে করবে না। কিন্তু বিয়ে করতে বাধ্য হলেন। এমন একটা নারীর সঙ্গে বিবাহ করলেন বয়স্কা, যার সন্তান সম্ভব ছিল না, অথচ আল্লাহর হুকুমে সন্তান হলো, যার নাম হয়েছে। আমি মাবিয়া বলেছিলেন, এই যে শোনো, খবরদার আমার রাসূলের বংশধর হাসান আর হোসাইনের বিরুদ্ধে কোনো কাজ করবে না। সব সময় হাসান আর হোসাইনকে খুশি রাখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাবিয়ার ইন্তেকাল হয়ে গেল, কিন্তু এজিদের মনে তখন একটাই চিন্তা, আমাকে খলিফা হতে হবে, রাজত্ব আমি করব। পথের কাঁটাকে হাসান আর হোসাইন ছলে বলে বলে কৌশলে নিজের বিবি আম্মা জান কে ডেকে এজিদ হাসান হুজুরের বিবিকে দিয়ে হাসান হুজুরকে বিষ পান করিয়ে দিলেন। নিজের বিবি ইমাম হাসানকে বিষ পান করালেন, সবুজ চেহারাটা সবুজ বর্ণ হয়ে গেল। বিবিকে ডাকছে, বিবি শোনো না, আমার কাছে এসো, তুমি আমাকে জহর পান করাতে পারলে বিবি? আমি তো শহীদ হয়ে যাব বিবি, কিন্তু তুমি আমাকে বিষ পান করাতে পারলে বিবি? শোনো, আমি হাসান, আমি চলে যাচ্ছি, আমি ওয়াদা করে যাচ্ছি, তোমাকে সঙ্গে না নিয়ে আমি হাসান আল্লাহর রহমতের জান্নাতে কদম দিব না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। আছে কে? ইমাম হুসাইন। কুফা শহর থেকে মদিনার জমিনে একটা দুটো চিঠি নয়, কিতাবের মধ্যে এসেছে ৩৯,০০০ চিঠি পাঠিয়েছিলেন, আপনি আসুন কুফাতে, আমি আমার দলবল আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে আপনাকে খলিফা নিযুক্ত করব। একটা দুটো চিঠি নয় তো ৩৯,০০০ চিঠি পাঠিয়েছিলেন। অবশেষে ইমাম হুসাইন মুসলিম বিল আকিল হুজুরকে এবং সঙ্গে তিনজনকে দিয়ে কুফাতে পাঠিয়ে দিলেন। দেখো তো কুফার মানুষ কি বলছে, তুমি যাও তো প্রতিনিধি হয়ে যাও। যখন গেলেন কুফার জমিনে এজিদের দলবলেরা
এত কান্না কেঁদেছিলেন মুসলিম আকিল হুজুরকে ঘিরে ধরে যে হুজুরকে আপনি একটা চিঠি লিখুন, হুজুর এলে আমরা সবাই হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে হুজুরকে খলিফা নিযুক্ত করব। কিন্তু মুসলিম আকিল হুজুর কান্না দেখে ভুলে গেলেন। জি, কিন্তু মুসলিম আকিল হুজুর যাওয়ার আগে ইমাম হুসাইন হুজুরকে বলেছিলেন, হুজুর আপনি আসবেন না, আমি যাচ্ছি কিন্তু আপনি আসবেন না। কেন? ওরা আপনার আব্বার বিরুদ্ধে কিন্তু গাদ্দারি করেছিল, মুনাফিকি করেছিল, ওরা আবার কিন্তু আপনার সাথে মুনাফিকি করবে। কিন্তু যখন গেলেন কান্না দেখে ভুলে গেলেন, একটা চিঠি লিখলেন, হুজুর এরা সবাই আপনাকে চাইছে, ইমাম হুসাইন হুজুর আপনি কোফাতে আসুন। চিঠিটা যখন হুজুরের হাতে পৌঁছায়নি তার আগে মুসলিমের আকিল হুজুর এবং সঙ্গীদেরকে শহীদ করে দেওয়া হলো। হুজুর ৭২ জন নারী এবং পুরুষ শিশুকে নিয়ে চলে গেলেন কোফাতে। যেই গেলেন এজিদের দলবলেরা ঘিরে ধরলেন, এসেছেন ভালো হয়েছে, আপনি একটা কাজ করুন, এজিদকে আপনি খলিফা নিযুক্ত করুন, তা নাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। কথা বুঝে এসেছে? মুনাফিক কাকে বলে? হ্যাঁ, মুনাফিক কাকে বলে? ইমাম হুসাইন হুজুর বললেন, শোনো, তোমরা আমাকে চিঠি লিখে ডেকে নিয়ে এসেছো, আমায় খলিফা হওয়ার জন্য আসে নাই, আমি তোমাকে খলিফা নিযুক্ত করতে পারবো না। আমার নানা জানের সুন্নতে খেলাফি তোমার মধ্যে আছে, পরিবর্তন যদি তুমি করতে পারো আমি তাহলে তোমাকে হুসাইন খেলাফতি দেব। তোমার মধ্যে আমার নানা জানের সুন্নতে খেলাফি আছে, পরিবর্তন করো, আমি তোমাকে খলিফা নিযুক্ত করব। তাহলে আমাকে ছেড়ে দাও, হয় মদিনায় চলে যাব, তাহলে খুলাসার জঙ্গলে যে বসবাস করব, আমাকে ছেড়ে দাও। বলেছিলেন হবে না। হুজুরকে ঘিরে রেখেছেন। জি, হুজুর নিয়ে পড়লেন রাতের অন্ধকারে, ধরে নিন বিড়ামল্লিক পাড়া থেকে হুজুর বেরিয়েছে, ঘুরে 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 দেখা গেল মাথা নিয়ে গেছেন, সারা রাত ঘুরেছে, এত নিকটে সারা রাত বেরিয়ে পাচ্ছেন না, ঘুরছেন মাথা। পরের দিন আবার হুজুর বেরিয়ে গিয়েছেন, ঘুরে 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 আবার দেখা গেল আরো নিকটবর্তী এসে গেছে, রাস্তা হারিয়ে যাচ্ছে, আরো নিকটবর্তী। সবে সাথে নামাজ আদায় করে নিয়ে একজন পথিককে জিজ্ঞাসা করছেন, পথিক এই জায়গাটার নাম কি বলো তো? বলছে জায়গাটার নাম হলো কারবালা। যেই বলেছে কারবালা, রাসূল বলেছিলেন হুসাইন তুমি শহীদ হয়ে যাবে, জায়গাটার নাম কারবালা। মাটির রং হবে লাল, মাটির ঘেরান দিয়ে দেখবে মাটি থেকে রক্তের ঘেরান বেরিয়ে যাচ্ছে। হুজুর মাটির দিকে তাকিয়ে দেখে মাটির রং লাল, মাটির থেকে ঘেরান দেখে রক্তের ঘেরান। ইমাম হুসাইন বললেন আর যাওয়া হবে না, এখানে তাবু গেড়ে দাও, আমার নানা জানের ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে, এখানে তাবু গেড়ে দাও, আর যাওয়া হবে না। তাবু গেড়ে দেওয়া হলো বাবা। ওই ৭২ জন গেছিলেন, একে 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 সেহাদা শহীদ হতে শুরু হয়ে গেল। তাবুর মধ্যে আর পানি নেই, পানি নেই। ইমাম হুসাইন হুজুরের কলিজার টুকরা আলী আসগার কথা বলতে পারে না, মা পানি, বিবি স্তনে মুখটা লাগিয়ে দিলেন, আম্মা জানের স্তনে দুধ নাই। ইমাম হুসাইন হুজুরের উঠিয়ে দিলেন, একটু দিয়ে যা, একটু রাত নদীর পানি পান করে আলেন না, যা। হুজুর আবার ঘোড়ার পিঠে উঠে গেলেন, পুরা নদীর ধারে যে দাঁড়িয়ে যে বললেন তোমরা শোনো, আমি হুসাইন, আমাকে পানি দিতে হবে না, আমার কলিজার টুকরা আলী আসগারকে তোমরা একটু পানি দাও। ওই সময় না বলেছিলেন একটা ফোঁটা পানি দেওয়া হবে না, হবে না। বলছে আমার দুধের ভালো, আমি হুসাইন, আমাকে নয়, এই দুধের ভালোকে একটু পানি দাও, হবে না।
হুজুরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা হয়েছে। ওই তীরটা ছুটে ছুটে ইমাম হোসেন হুজুরের দিকে এগিয়ে আসে। হুজুর চিন্তা করে নিলেন, আমি যদি সরে যাই তীরটা আমার চেহারায় লাগবে না, এই যে দলবলেরা মনে করে নেবে আমি মৃত্যুকে ভয় পাই। হুজুর দাঁড়িয়ে গেলেন, ওই তীরটা ছুটে 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 এসে ইমাম হোসেন হুজুরের চেহারায় লাগলো না। দুধের বালক আলী আসগরের মুখটা বাবা ছিন্ন করে দিল। দুধের বালক আলী আসগর আদো আদো বলে বলে, আব্বা জান আমি শহীদ হয়ে যাব, আমার মাকে আমার সালাম দেবে, আমার মাকে বলে যাবে আমি আমার মায়ের কোল খালি করে চলে যাচ্ছি, জান্নাতের মধ্যে আমার মায়ের কোলে আমি ঘুমাবো। হুজুরের চেহারাটা রক্ত ছট 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 করতে করতে আলী আসগর শহীদ হয়ে গেলেন। হুজুর বুকের মধ্যে চেপে ধরে তারপর সম্মুখে ডাকছেন, বিবি আলী আসগরকে নাও, আলী আসগরকে নাও, আলী আসগর তোমাকে সালাম দিয়ে গেছে, আলী আসগর বলে গেছে আমার মাকে সালাম দেবে, আমি মার কোল খালি করে চলে যাচ্ছি, জান্নাতের মধ্যে আমার মায়ের কোলে আমি ঘুমাবো। ওরে বেবে আমি আলী আসগরকে উনাদের পানি পান করাতে পারিনি, আলী আসগরকে আমি জান্নাতে পারে কৌসারের পানি পান করিয়ে নিয়ে এসেছে। ওরে বেবে আলী আসগরকে নাও, আলী আসগরকে নাও। উঠে গেলেন ইমাম হোসেন তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুর মধ্যে চলেছে একটা পিরহান বার করলেন। পিরহানটা কার? আমার রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর পিরহান। একটা মাথা তাজ বাইর করলেন, মাথায় লাগিয়ে দিলেন। এটা কার? এটা আমার রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তার বাড়ি নিলেন, যে তার বাড়ির নাম ছিল জুলফিকার, যে তার বাড়ির নাম ছিল জুলফিকার, তার বাড়িটা আলী জিহাদের ময়দানে ব্যবহার করতে তার বাড়িটা নিলেন। মাথাটা নিচু করে তাঁবু থেকে বেরিয়ে যাচ্ছে। বিবিকে একবার ডেকে বললেন, বিবি এই জমিনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। বিবি বলে স্বামী যাবেন না, ও আমার স্বামী যাবেন না, যারা যায় তারা আর ফিরে আসে না, ওই কবর ময়দানে আপনি যাবেন না, যারা যায় তারা ফিরে আসে না। ইমাম হোসেন হুজুর বলেছিলেন, ওরে বিবি জমিনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। আজ আমার ননদের ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। ওরে বিবি আমাকে দেখো না, ওরে বিবি আমাকে দেখো না, তোমার সঙ্গে আমার দেখা হবে না। তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, জান্নাতে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। আজ আমার নানা জানের ভবিষ্যৎবাণীটা সত্য হতে চলেছে। ঘোড়া ছুটিয়ে দিলেন, ফুরাত নদীর ধারে যে দাঁড়িয়ে গেলেন। এজিদের দলেরা দূর থেকে দেখছে, ঘোড়ার পিঠে কে বসে আছে? ও তো হোসাইন নয়, ঘোড়ার পিঠে বসে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। টক 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 করে কাঁপছে। ঘোড়ার পিঠে তো হোসাইন নয়, ঘোড়ার পিঠে তো বসে আছে আমার রাসূলুল্লাহ। ভয় টক টক করে কাঁপছে। হুজুর বললেন, আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা মেরো না, আমি খালি বাবার জন্য এখানে আসিনি, তোমরা তো আমাকে চিঠি লিখে লিখে নিয়ে এসেছো, আমাকে ছেড়ে দাও, আমি মদিনার জমিনে চলে যাব, তাহলে খোলা সাথে চকমকে যেয়ে বসবাস করব, আমাকে তোমরা ছেড়ে দাও। হুজুরের মুখটা পানি পিপাসায় ফেটে যায় বাবা।
হুজুর টুক 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 করে ফুরাত নদীর পানি তালুবন্দি করেছেন, পানি খান, পানি পান করবেন। পানির মধ্যে থেকে দেখা যায় হযরত আলীকে, ও বাবা ওয়াসাইদ, ও ওয়াসাইদ, ও পানি তুমি পান করো না বাবা, দে পানি 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 করে তোমার কালিজার টুকরা শহীদ হয়ে গেছে, পানি তুমি পান করো না, দে পানি পানি করে তোমার নানা জানে সাহাবীরা শহীদ হয়ে গেল, ও পানি তুমি ঢেলে দাও, ও পানি তুমি পান করো না। পানির মধ্যে থেকে দেখা যাচ্ছে এবার আম্মা জান ফাতেমাকে, ও বাবা হোসাইন, আমি তো মা ফাতেমা, ও পানি তুমি ফেলে দাও, পান করো না, যে পানি পানি করে আলী আকবর শহীদ হয়ে গেল, তোমার নানা জানে সাহাবীরা শহীদ হয়ে গেল, ও পানি তুমি ফেলে দাও, ও পানি তুমি পান করো না। আমি তোমার মা ফাতেমা বলছি, এবার পানির মধ্যে থেকে দেখা যায় আমার রাসূলুল্লাহকে, নবীকে, ও না না, ও পানি তুমি ফেলে দাও, ও পানি তুমি পান করো না, যে পানি পানি করে আমার সাহাবীরা শহীদ হয়ে গেল, যে পানি পানি করে তোমার কালিজার টুকরা আলী আকবর শহীদ হয়ে গেল, ও পানি তুমি ফেলে দাও, ও পানি তুমি পান করে না, ফেলে দাও না নাই, ও লালা ভাই পানি পান করো না। দেখতে দেখতে দেখা গেল পানিগুলো রক্তের মতো লাল হয়ে গেল, ইমাম হোসেন হুজুর পানিগুলো ফেলে দিলেন। এই বাবু হুজুর এসেছে, সবাই দাঁড়িয়ে যা, তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে সামা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে সামা, পিশে হুজুর কিবলা, পিশে হুজুর কিবলা, পিশে হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবু তোমরা সব খুশি তো নাকি গো? পিশে হুজুর এসেছে, খুশি তো? হ্যাঁ, সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে যান বাবু, আমি আর আলোচনা করব না। কেউ রাগ করেছেন নাকি? মনে ব্যথা ব্যথা মাফ করে দেবেন, আল্লাহর রাজিতে কাবার হবে। আমি আপনাদের ঘরে ছেড়ে, সবাই একটু জোরে বলেন নারায়ে তাকবীর, এ জোরে বলেন না নারায়ে তাকবীর। পিশে হুজুর কিবলা, পিশে হুজুর কিবলা, পিশে হুজুর কিবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে সামা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে সামা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। সকলে বসে যান। কি হয়েছে কোচি? কোচি কি বলছে? ঠিক আছে, দোয়া করছি, বসে বসেন বাবা। যে যে কিছু লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাইয়েরা, আমার পাড়া প্রতিবেশী গণেরা, আশেপাশে যে সমস্ত ভাইজানেরা আছেন, আল্লাহর রাস্তে দেরি না করে সকলে আমাদের এই দুয়ার মাহফিলে শামিল হয়ে যান। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। কোচি আমার ছবি উঠছে নাকি? আচ্ছা, ছবিগুলো ঘুরিয়ে দাও বাবা।
ছবিগুলো কচি ঘুরিয়ে দাও। সকলে দেরি না করে মাহফিলের মধ্যে চলে আসেন। অনেকটাই আসতে লেট হয়ে গেল, তার জন্য আমি খুব দুঃখিত আপনাদের কাছে। বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়ে বেরিয়েছি। আমাদের ডানকুনির আগে চণ্ডীতলা থেকে আপনাদের একদম এই কাজীপাড়া পর্যন্ত, বারাসাত কাজীপাড়া এক নাগাড়ে যাব। কথা বুঝেছেন? আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক এনে হাজির করেছেন। ভাইদের কাছে একটু দোয়া চাইব, সকলে মাহফিলের মধ্যে চলে আসেন, দোয়ার মধ্যে শামিল হয়ে যান। মাশাআল্লাহ, খুব সুন্দর ধরে এতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত আপনারা শুনছিলেন। বসিরহাট দরবার শরীফ আল্লামা পীর রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির আওলাদের আওলাদ, আমার খুব মুহাব্বতের মানুষ,